আকাশে উঠছে ড্রোন, চক্কর দিচ্ছে হেলিকপ্টার, নিচে প্রায় 4000 সশস্ত্র সেনা, পুলিশ ও র্যাব সদস্য ঘিরে রেখেছে পাহাড় কাটা এক দুর্গম এলাকা। সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত পাহাড়ের সেই দুর্গম ভাজে ভাজে ঘাপটি মেরে থাকা অপরাধীদের ধরতে সোমবার ভোর থেকে শুরু হওয়া এই সাঁড়াশি অভিযান যেন এক শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিনেমার দৃশ্য। বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর দুর্ধর্ষ অভিযানের কথা। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের এই বিশাল বহর দেখে মনে হচ্ছিল কোনো যুদ্ধক্ষেত্র। দীর্ঘদিন ধরে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যেখানে প্রশাসনের পা রাখা দায় ছিল, সেখানেই শুরু হয় এক রুদ্ধশ্বাস চিরুনি অভিযান। প্রত্যেকটা ফ্যামিলি চাঁদা না দিলে কারেন্টের লাইন কেটে দিচ্ছে, চাঁদা না দিলে পানির লাইন কেটে দিচ্ছে। ওরা এভাবে অত্যাচার করতেছে। দেখেন মানুষের কত টাকা করে চাঁদা দেয়? 50,000, 1 লাখ, 20,000, 30,000 এভাবে। গেল 19 জানুয়ারি র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হওয়ার পর থেকেই এই বিশেষ অভিযানের ছক আঁকা হয়। মূলত অস্ত্র, মাদক আর পাহাড় দখল করে গড়ে ওঠা এই সমান্তরাল সাম্রাজ্যে এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। এখন থেকে সেখানে স্থায়ী পুলিশ ও র্যাব ক্যাম্প বসিয়ে সরকারি কর্তৃত্ব বজায় রাখার কথা বলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন। এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে দেওয়া। প্রায় 3100 একর খাস জমিতে গড়ে ওঠা এই এলাকায় 25,000 মানুষের বাস। তবে অবাক করা বিষয় হলো, এখানে সাধারণ মানুষের জন্য সন্ত্রাসীদের দেয়া আলাদা পরিচয়পত্র ব্যবহার করতে হতো। 20 লাখ টাকা থেকে বেশি উড়াইছি। এরা প্রথমে আমার থেকে টাকা চাইছিল, আমি দিই নাই। আমি কেন টাকা দিব? মারি কাছি কিনে নিছি, আমি কেন দিব? এই রাস্তাটাও করতে টাকা দিছি, কেন দিব? বারবার কি টাকা দিতে পারে? আমি সিডা মেডিকেল কয় টাকা পাই, সিডা মেডিকেল চাকরি করি আমি। যাই এরা আমার ছেলের এত মোড়া মোড়া ম্যাডাম দিয়ে মারা শুরু করছে, মোবাইল টোবাইল কারি লইছে। আর আমরা এখান থেকে যাইতাম। ইয়াসিন, রোকন ও রিদওয়ান গ্রুপের মতো একাধিক চক্র এখানে প্লট বাণিজ্য ও আধিপত্য বিস্তারের লড়াই চালিয়ে আসছিল। 2022 সাল থেকে বিভিন্ন সময় প্রশাসনের উপর হামলা হলেও এবার স্থায়ী চেকপোস্ট ও পুলিশ র্যাব ক্যাম্পের মাধ্যমে এলাকাটিকে অবমুক্ত করা হয়েছে। সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত না। এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে। এবার আমরা সবাই মিলে এবার সম্মিলিতভাবে, যৌথভাবে আমাদের পুলিশের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আর জেলা প্রশাসন তো রয়েছেই। জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা বেস্টেড প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সেখান থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া আটক করা হয়েছে 15 জনকে। যদিও প্রস্তুতি ফাঁস হওয়ায় মূল হোতারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে সকাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছিল। আমরা বেশ কিছু আসামি ধরতে পেরেছি এবং বেশ কিছু অস্ত্র এবং অ্যামুনেশন, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র এবং অ্যামুনেশন পেয়েছি, পিস্তলের, রাইফেলের এরকম অ্যামুনেশন পেয়েছি। বাট এটা আমরা এখন পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখনো শেষ ব্যাক করছি, চলমান রয়েছে অভিযান। এই অভিযানের পর জঙ্গল সলিমপুরে থমকে থাকা কারাগার শাখা, মডেল মসজিদ, স্পোর্টস ভিলেজ ও নব থিয়েটার প্রকল্পগুলো এবার দ্রুত আলোর মুখ দেখবে বলে আশা কর্তৃপক্ষের। সোনম সিদ্দিকী, কালবেলা।